চাটনি প্রিয় বাঙালির শেষ পাতে কিন্তু চাটনি না হলে চলে না। আর যেহেতু এখন আঙুরের সিজন, গ্রীষ্মকালের এই সময়টায় আমাদের ভাত খাওয়ার শেষ পাতে একটু টক মিষ্টি ঝাল চাটনি পেলে বেশ ভালোই লাগে। খাওয়াটা মনে হয় যেন সুসম্পন্ন হয়েছে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি দেবযানী। আমার রান্নার আরও একটি ভিডিওতে আপনাদের আবারও স্বাগত জানাই। তো আজ বানাবো আঙুর ফল আর সাথে খেজুর দিয়ে টক ঝাল মিষ্টি একটা চাটনির রেসিপি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আঙুর এখন সবসময় বাজারে পাওয়া যায় কম বেশি, তবে এই গ্রীষ্মকালের সময়টা প্রচুর পরিমাণ আঙুর দেখা যায় বাজারে। আর সেই আঙুর দিয়েই আজ বানিয়েছি আঙুর ফলের চাটনি। অনেক সময় দেখা যায় বাড়িতে আঙুর আনার পর অনেক আঙুরগুলো টক টক লাগে খেতে, সেরকম মিষ্টি হয় না। আর বিশেষ করে এই সবুজ টাইপের আঙুরগুলো, তো এগুলো দিয়েই কিন্তু এই চাটনিটা ভীষণ মজা হয়। আমি এখানে প্রায় 350 গ্রাম আঙুর নিয়েছি আর 150 গ্রাম মতো খেজুর নিয়েছি। খেজুরের বীজগুলো অবশ্যই ছাড়িয়ে নিতে হবে, সাথে আঙুরগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। খেজুরগুলো এভাবে বীজ ছাড়িয়ে দুটুকরো করে নিতে হবে, সাথে আঙুর ফলগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আঙুর ফলে একটু টক স্বাদের জন্য আমি ব্যবহার করব শুকনো আম, যেটাকে আম ফলসিও বলে, আমশটাও বলে গ্রাম বাংলার ভাষায়। আমি কিন্তু এই রেসিপিটা আমার মায়ের থেকেই শিখেছি। তো মা দেখতাম অনেক সময় আঙুর ফল বাড়িতে যেগুলো খাওয়া হতো না, জমে যেত, তখন কিন্তু এই আঙুর ফলের চাটনিটা বানাতো। তো কড়াইতে দিলাম ঠিক 1 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হতে দিয়ে দিলাম 1 চামচ মতো 5 ফোড়ন। এখানে 5 ফোড়নের বদলে সর্ষেও দেওয়া যাবে। আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। শুকনোটাকে খুন্তির সাহায্যে একটু ভেঙে দিলাম, না হলে ফুটে উঠবে। আর এই যে ফোড়নটা থেকে খুব ভালো একটা গন্ধ বেরোবে যখন, ঠিক তখনই দিয়ে দিতে হবে ধুয়ে পরিষ্কার করে রাখা আঙুর ফলগুলো। সামান্য একটু নুন দিয়ে খুন্তির সাহায্যে কয়েকবার নাড়িয়ে নিতে হবে। অনেকেই শুনলে হয়তো অবাক হবেন, এই আঙুর ফলের চাটনিটা কিন্তু অনবদ্য খেতে হয়, সত্যি বলছি। আর আমি একবার যখন বানিয়ে টেস্ট করেছিলাম, তারপর থেকে কিন্তু অনেকবার এই আঙুর ফলের চাটনিটা বাড়িতে বানিয়েছি ঠিক এমনিভাবে। কিছু সময় নাড়াচাড়া করার পর আঙুর ফলটা যাতে সেদ্ধ হয়, তার জন্য দিয়ে দিলাম 1/2 গ্লাস মতো জল। তো আঙুর ফলটা যেহেতু কাঁচা অবস্থায় আছে, তাই এটা কিন্তু সেদ্ধ হতে হবে। আর এখন দিয়ে দিলাম খেজুর আর শুকনো আমটা নরম হওয়া অবধি এই আঙুর ফলটা কিন্তু সেদ্ধ হবে। এই চাটনিতে আমি কিন্তু চিনি ব্যবহার করেছি, তো আপনারা চিনির বদলে কিন্তু গুড় দিয়েও খুব ভালো স্বাদ হবে। আর গুড় দিয়ে করলে ঠিক আচারের মতো টেস্ট হবে। আর এখন চিনিটা দিয়ে আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার কিন্তু 4 থেকে 5 মিনিট বেশ জাল বাড়িয়ে ফুটিয়ে নিতে হবে, তা আঙুর ফলটাও সেদ্ধ হয় আর খেজুর সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। আর শুকনো আম যে দিয়েছিলাম সেটা থেকে কিন্তু টক বেরোতে অলরেডি শুরু করে দিয়েছে। যখনই ফোটা শুরু হবে তখনই কিন্তু টক বেরোনো শুরু হয়ে যাবে। আর এই যে এখানে নুনটা কেন কম দিয়েছি, আমরা কী করি, নুন দিয়ে কিন্তু সংরক্ষণ করি, তাই এখানে নুনটা অবশ্যই বুঝে দিতে হবে। খুব বেশি নুন হলে কিন্তু খেতে ভালো লাগবে না। 4 থেকে 5 মিনিট এভাবে জাল বাড়িয়ে কিন্তু আঙুরটা সেদ্ধ করে নিতে হবে। কোনো ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই, আর এমনিতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। মিষ্টিটা কিন্তু অবশ্যই আপনারা বুঝে দেবেন। অনেকেই আছে একটু বেশি মিষ্টি পছন্দ করে, আবার অনেকেই আছে টক টক মিষ্টি মিষ্টি খেতে হবে, তো সেক্ষেত্রে চিনির পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে। আর দেখুন জলটা অনেকটাই শুকনো হয়ে এসছে আর আঙুর ফলটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এরকম অবস্থায় আমি একটু দেখলাম টিপে যে আঙুরগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো অনেকটা ঝোল আছে, তবে ওই ঝোলটা অনেকে রাখতে চাইলে রাখবেন, না হলে যদি শুকনো করে একদম ঝরঝরে রাখতে চান তো সেটাও করতে পারেন। তো চাটনিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। শেষ অবস্থাতে আমি একটু বিট নুন ছড়িয়ে দিলাম। তো বিট নুন কিন্তু চাটনির স্বাদ দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেয়। আর যেহেতু শুকনো আম দেওয়া আছে, তো আমেরও একটা ফ্লেভার আসবে, সাথে বিট নুনের স্বাদ আরও ভালো টেস্ট আনবে। আবার এই শেষ পর্যায়ে কিন্তু একটু ভাজা মশলার গুঁড়ো দিলেও ভালো লাগে। তো আমি এখানে ভাজা মশলা দিইনি, চাটনি একদম রেডি। তো কেমন লাগলো আঙুর ফলের এই টক
মিষ্টি ঝাল চাটনি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন নিত্য নতুন ভিডিওর জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকার জন্য।